আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছেন এবং অপেক্ষা করছেন ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য, আমরা জানি যে বিদেশ যাওয়ার জন্য বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড মাস্ট লাগবে। বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ছাড়া বিদেশে গেলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না। আজকের এই ভিডিওটি মূলত যারা বিদেশ যাচ্ছেন এবং বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার করতে জমা দিয়েছেন বা আপনার এজেন্সির মাধ্যমে আপনি জমা দিয়েছেন, আপনার এজেন্সি বলছে যে ম্যান পাওয়ার হয়ে গেছে, আপনি নিজে থেকে মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন আপনার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার আদৌ জমা দিয়েছে কিনা বা আপনার ম্যান পাওয়ারটি প্রসেস কি পর্যায়ে রয়েছে সেটা আপনি নিজে থেকে চেক করে নিতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট কোনো দেশে যাওয়ার জন্য ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগবে ইত্যাদি থাকছে আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। সার্চ বারে ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে আমি প্রবাসী টাইপ করে সার্চ করুন। দেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, এখন আমরা যেটা করব, আমি প্রবাসী এই লিঙ্কে প্রবেশ করব। এখানে প্রবেশ করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আমরা প্রথমে দেখে নেব যে ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড আপনার এজেন্সি জমা দিয়েছে কিনা, বা আপনি যদি নিজে থেকে জমা দিয়ে থাকেন সেটা কি পর্যায়ে রয়েছে, সেটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা এখন চেক করব। এর জন্য ডান দিকে থ্রি লাইন্স যে অপশন আছে, থ্রি লাইন্স অপশনে ক্লিক করব। থ্রি লাইন্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন এখানে ওপেন হয়ে যাবে। এর ভেতর থেকে আমাদের যেটা করতে হবে ডাউনলোড কার্ড, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও অনেকগুলো অপশন এখানে শো করবে। এরপর আমরা যেটা করব বিএমইটি সার্ভিস এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবারও অনেকগুলো অপশন শো করবে। আমরা যেহেতু ট্র্যাক করব আসলে আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন জমা দেওয়া হয়েছে কিনা, এর জন্য আমরা যেটা করব ট্র্যাক ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। আমরা এখন ট্র্যাক করব আসলে আমাদের বিএমইটি বা ম্যান পাওয়ার আমাদের এজেন্সি জমা দিয়েছে কিনা, বা আপনি যদি নিজে থেকে জমা দিয়ে থাকেন তাহলে সেটা জমা পড়েছে কিনা। এর জন্য আপনার যে পাসপোর্ট নাম্বার আছে, জাস্ট পাসপোর্ট নাম্বার এই বক্সের ভিতরে দিতে হবে এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি সেমভাবে এখানে প্রবেশ করাতে হবে। এখন আমি সমস্ত তথ্য ফিল আপ করে নিচ্ছি। সমস্ত তথ্য ফিল আপ করার পরে এই ধরনের অপশন চলে আসবে। আপনার যদি ক্যাপচাটি বুঝতে না পারেন তাহলে এখানে রিফ্রেশ আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে যে ক্যাপচা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যেটা করব ট্র্যাক অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। আমরা জানি যে বিএমইটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন বা ম্যান পাওয়ার কয়েকটি স্টেপে সংশোধন হয়। প্রথমে যখন আপনার এজেন্সি বা আপনি জমা দেবেন সাবমিটেড বাই আরএ এই অপশনে থাকবে। দেন পরবর্তীতে এই সমস্ত ধাপগুলো অতিক্রম করবে, দেন আপনার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার রেডি হয়ে যাবে। আপনাদের যদি এরকম অপশন আসে তাহলে বুঝে নেবেন যে আপনার ম্যান পাওয়ার প্রসেস চলছে। আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে, সেটা হচ্ছে মনে করুন যে আপনার ক্ষেত্রে সাবমিটেড বাই আরএ এই অপশনে থাকতে পারে। তাহলে আপনি বুঝে নেবেন যে 5 থেকে 6 দিনের ভিতরে আপনার ক্লিয়ারেন্স কার্ড কিন্তু রেডি হয়ে যাবে। এবং আপনার সমস্ত প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনারা স্ক্রল করলে আপনাদের সমস্ত তথ্য পেয়ে যাবেন। এখানে আপনার নাম থাকবে, আপনার পাসপোর্ট নাম্বার থাকবে, ভিসা নাম্বার থাকবে, যেই দেশে যেতে চাচ্ছেন সেই দেশের নাম থাকবে, বেসিক্যালি সমস্ত তথ্য এখানে থাকবে। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড রেডি হয়ে গেছে। এখন বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড রেডি হয়ে যাওয়ার পরে কীভাবে ডাউনলোড করতে হয়, তাই না? আমরা এখন সেটা দেখে নেব। আপনার নির্দিষ্ট দেশে যেতে ম্যান পাওয়ার হতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে। ওকে, আমরা সেমভাবে আবারও যেটা করব ডাউনলোড করার জন্য থ্রি লাইন্স অপশনে ক্লিক করব। থ্রি লাইন্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড কার্ড, জাস্ট এখানে ক্লিক করব। এরপর আমরা স্ক্রল ডাউন করব। এরপর আমরা যেটা করব বিএমইটি সার্ভিস এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে মেবি। এরপর আপনার সেমভাবে পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচাটি এখানে প্রবেশ করে নিন। সমস্ত তথ্য ফিল আপ করার পরে আমরা সার্চ বিএমইটি কার্ড, জাস্ট এখানে ক্লিক করে দিব। ওকে, এরপরে এই ধরনের অপশন চলে আসবে। আপনার যদি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে ডাউনলোডের অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন।
এরপরে আপনাদের আরেকটি তথ্য দিতে চাই যে ম্যান পাওয়ার হতে মূলত কতদিন সময় লাগে। আমরা জানি যে ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড কমপ্লিট হতে 10 থেকে 7 দিন সময় লাগে, সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে, অর্থাৎ 10 থেকে 7 কর্মদিবসের ভিতরে সর্বনিম্ন সময় লাগে। এবং আপনার যদি কোনো তথ্যের সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সময় লাগবে 15 দিন থেকে 1 মাস, অর্থাৎ 15 দিন থেকে 30 কর্মদিবসের ভিতরে আপনার ম্যান পাওয়ারটি রেডি হয়ে যাবে। এছাড়াও আপনারা ম্যান পাওয়ার হয়েছে কিনা সেটা জানার জন্য অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ফোন দিয়ে আপনি জেনে নিতে পারেন। আবার আপনার কোনো এজেন্সি মনে করুন আপনাকে বলবে যে ম্যান পাওয়ার এখন বন্ধ আছে, আপনার নির্দিষ্ট দেশের জন্য ম্যান পাওয়ার বন্ধ আছে, আপনি স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে কল দিয়ে আপনি সরাসরি কথা বলতে পারেন। এটা হচ্ছে বিএমইটি ভবনের নাম্বার, অর্থাৎ অফিসের নাম্বার, যেটা হচ্ছে বাংলাদেশের কাকরাইলে অবস্থিত, ঢাকা কাকরাইলে অবস্থিত। সেখান থেকে আপনি সরাসরি কথা বলে জিজ্ঞেস করতে পারেন যে আপনি যেই দেশে যেতে চাচ্ছেন সেই দেশের ম্যান পাওয়ার বন্ধ আছে কিনা। এছাড়াও স্ক্রিনে আরেকটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হচ্ছে প্রবাস বন্ধু কল সেন্টার। এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন, কোনো ধরনের টাকা পয়সা চার্জ করবেন না, সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার মনে থাকা যে কোনো প্রশ্ন করতে পারেন। সাপোজ মনে করুন যে কোনো দেশের ভিসা চেক কীভাবে করতে হয় সেটা আপনি নিয়ম জেনে নিতে পারেন। আবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে ম্যান পাওয়ার আদৌ বন্ধ আছে কিনা বা কবে চালু হবে, বিস্তারিত তথ্য, অর্থাৎ বিদেশ যাওয়ার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেই সকল তথ্যগুলো আপনি জেনে নিতে পারেন এই প্রবাস বন্ধু কল সেন্টারে। আশা করি আমাদের এই ভিডিওগুলি আপনার অনেক উপকারে আসবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এছাড়া অনলাইনে আপনি যে কোনো দেশের ভিসা চেক করে নিতে পারেন, আপনি নিজে থেকে চেক করতে পারেন মোবাইল দিয়ে, বা আমাদেরকে দিয়েও সম্পূর্ণ ফ্রিতে চেক করে নিতে পারেন। চেক করে নিতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর আপনাদের কোনো তথ্য যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেই সকল প্রশ্নের উত্তর দিব। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে পর্যায়ক্রমে লিস্ট দেওয়া হয়েছে যেই সকল দেশের ভিসা অনলাইনে সরাসরি চেক করা হয়: কাতার, কুয়েত, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, মিশর, বাংলাদেশ, সাইপ্রাস, নেপাল, আলবেরিয়া, জাম্বিয়া, জর্ডান, ইন্ডিয়া, কেনিয়া, ইতালি, সিঙ্গাপুর, গ্রিস, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইরান, ঘানা, থাইল্যান্ড, বাহরাইন, ভুটান, কলম্বিয়া, কানাডা, বার্বাডোস, কোরিয়া, জাপান, সাইপ্রাস, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, নামিবিয়া, মালদ্বীপ, মিয়ানমার, লেবানন, পোল্যান্ড, ইংল্যান্ড, বুলগেরিয়া, আমেরিকা, স্পেন। এছাড়াও বিভিন্ন দেশের ভিসা আপনি কিন্তু সরাসরি আমাদের মাধ্যমে বা আপনি নিজে থেকেই চেক করে নিতে পারেন। তো আপনারা যখন চেক করবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনি যেই দেশের ভিসা অনলাইনে চেক করতে চাচ্ছেন সেই দেশের লিঙ্ক আমি পাঠিয়ে দেব, সেই লিঙ্ক দিয়ে আপনি সরাসরি চেক করে নিতে পারেন। আপনি যদি নিজে থেকে সেই দেশের ভিসা চেক করতে না পারেন আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সেই দেশের ভিসা কীভাবে চেক করতে হয় সমস্ত টিউটোরিয়াল নিয়ে আবার একটি নতুন ভিডিও আপলোড করব। এছাড়াও আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই চ্যানেলের একটি প্লে লিস্ট আমি প্রবাসী, সেই প্লে লিস্টে আপনি বিদেশ যাওয়া সংক্রান্ত সমস্ত ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখলে আপনার অনেক উপকারে আসবে। বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।